কারোর যদি বাড়িতে টিভিতে ছবি না আসে তাকে টিভির মিস্ত্রির কাছে যেতে হয়, কলের মিস্ত্রির কাছে গেলে টিভিতে ছবি আসবে না। বাড়িতে সবজি শেষ হয়ে গেলে সবজির দোকানে যেতে হয়, মুদিখানার দোকানে গেলে সবজি পাওয়া যায় না। ভগবানের সঙ্গে দেখা করতে চাইলে ভক্তের সঙ্গে দেখা করতে হয়, অভক্তের কাছে গেলে কি ভগবান পাওয়া যায় নাকি? হ্যাঁ, মনে রাখবে। এতক্ষণ পর্যন্ত যাদেরকে জিজ্ঞাসা করছে কোথায় গেলে গৌর পাবো, কোথায় গেলে গৌর পাবো, এরা কেউ ভগবানকে ভালোবাসে না, সব অভক্ত। এ বলে চিনি না, ও বলে জানি না, ও বলে নাম শুনিনি, এ বলে কে গৌর, কোথাকার গৌর, কিসের গৌর। আর এই জিজ্ঞাসা করতে করতে আস্তে যে খাবে চিনি তাকে যোগায় চিন্তামণি। একজনের সঙ্গে দেখা হয়েছে, সে আবার গৌরকে একটু ভালোবাসে আর কি। ছেলেটা গিয়ে যখন তাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে তুই এইটুকু ছেলে হঠাৎ করে গৌরের খোঁজ করছিস, আগে আপনি কি জানেন কোথায় গৌর আছে? না না জানি জানি, কিন্তু তুই আমাকে বল এইটুকু বয়স থেকে গৌর তোর কি কাজে লাগবে, তুই তুই গৌর নিয়ে কি করবি? হ্যাঁ, এই যে মায়েরা বসে আছে সব লাইন ধরে, আজকে তোমাদের গ্রামে হরিনাম সংকীর্তন হচ্ছে, হরিনামের ঘট বসেছে, যে ব্রাহ্মণ ঠাকুর বৈষ্ণব ঠাকুর পুজো করছে, কালকে মালসা ভোগ হবে, এতজন মালসা এনেছে। আশ্চর্য হলো, কাল যখন গ্রামে তোমরা ঠাকুর মশাই যখন গৌরকে নিয়ে নগর ভ্রমণে বেরোবে, সকলের ঘরে ঘরে যখন কীর্তন হবে, তোমরা কোনোদিনও ব্রাহ্মণ বা ব্রাহ্মণকে প্রশ্ন করেছো বা বৈষ্ণবকে জিজ্ঞাসা করেছো যে আজকে আমাদের গ্রামে যে হরিনাম হচ্ছে, বলতে পারেন ঠাকুর মশাই আপনি কার নামে সংকল্প করেছেন, ঘরটা যে বসালেন? একার নামে তো হবে না, কারণ পুরো গ্রামের টাকা নিয়ে হরিনাম, একার নামে হয় নাকি? ঠাকুর মশাই উত্তর দেয়, সংকল্প গ্রামের সব মানুষের নামে হয়েছে, গ্রামবাসীগণের নামে হয়েছে, যাতে হরিনামে সকলার কল্যাণ হয়। হরিনাম শুনে গ্রামের মানুষের কল্যাণ তখনই হবে যদি গ্রামের মানুষ আবাল বৃদ্ধ বনিতা 8 থেকে 80 সবাই হরিনাম গ্রামে চলাকালীন সকলে নিরামিষ খায়, তবে কল্যাণ হবে, না হলে হবে না। আমার গ্রামে কীর্তন হবে আর আমি গিয়ে ডিম চাউমিন কিনে খাবো, ভগবান কি মাসির ছেলে নাকি? হ্যাঁ, চিত্রগুপ্ত হচ্ছে একমাত্র লোক যে জীবনে ঘুষ খায়নি, যা করবেন তাই লিখবে। আপনি যেমন কর্ম করবেন ফল তেমন পাবেন। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তুমি চারদিকে ছুটে চলে যাচ্ছ, কি লাভ? কর্মটা ভালো করো। কর্ম যদি কেউ ভালো করে, চারদিকে ছুটে যাওয়ার দরকার নেই, ভগবান তোমার ঘরের দরজায় দাঁড়াবে। ভগবানকে মানুষে মন্দিরে দেখার জন্য ছুটে যায়, মন্দিরের বাইরে ভিখারি বসে থাকে, ভিখারিকে 100 টাকা দিয়ে দিল, ভিখারিকে 100 টাকা দিয়ে নিজে এবারে ভগবানের কাছে গিয়ে ভিখারির মতো হাত জোড়ো করে বলছে আমাকে 1 লাখ টাকা দাও। যা টাকা নেই সে ভগবানকে ডাকে, আমায় টাকা দাও একটু খেয়ে বাঁচি। যার টাকা আছে সে তো টাকা বাথরুমে রেখে দিয়ে জেলে বসে আছে, সেও ভগবানকে ডাকে আমাকে জেল থেকে ছাড়িয়ে দাও। ভগবান বলে আমি কোন দিকে যাব, তোকে দেইনি তুই ডাকছিস, ওকে দিয়েছি ও ডাকছে, মাঝখানে গরিব কীর্তনের দল পড়ে গেছে। আমি ভগবানকে বলি আমার যতটুকু দরকার অতটুকু দাও, কেন কম দিলে না খেয়ে মরতে হবে, বেশি দিলে আবার জেলে চলে যেতে হবে, সমস্যা দুদিকেই। হ্যাঁ, মনে রাখবে সবার আগে একটা কথা কি, আজ থেকে দিনের 7-8 আগে খবরের কাগজটা খুলে একটা খবর যখন দেখেছিলাম, প্রথমেই উপরে বড় করে হেডলাইনে আমার চোখে তো জল এসে গেছে। কেন জানে? বেকারত্বের জ্বালা আমি তো বুঝি। হ্যাঁ, কারণ আমি কষ্ট করে রাত জেগে অর্থ উপার্জন করি, মাথার ঘাম পায়ে ফেলে, আমি বুঝি। কি খবরটা বলুন তো? আমি যখন খবরের কাগজটা খুলে দেখলাম সারা পশ্চিম বাংলায় একসঙ্গে 26,000 ছেলে মেয়ে চাকরি চলে গেল, খবরটা সত্যিই মর্মান্তিক। লোকে হয়তো আনন্দ পাচ্ছে, হাততালি দিচ্ছে, হ্যাঁ, কিন্তু একটা জিনিস কেউ চিন্তা করলো না, 26,000 পরিবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেল।
নিজেদের জমিন জায়গা বিক্রি করে সহায় সম্পত্তিহীন হয়ে ব্যাংক থেকে লোন নিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে তারা কর্মসংস্থান করেছিল, দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে জীবনটা কাটাবে বলে এক ধাক্কায় সব চলে গেছে। তারপরে মনটাকে বুঝ দিয়েছিলাম কি বলে জানেন? তাহলে যারা রাস্তার উপরে বসে দিনের পর দিন চোখের জল ফেলছে, যোগ্যতা থেকেও যারা চাকরি পায়নি, ভগবান বোধহয় তাদের চোখের জলটা সহ্য করলো না, তাই একসঙ্গে সমূলে চলে গিয়েছে সব। সমাজ বড় অদ্ভুত, ঈশ্বরের বিচার একদম নিখুঁত, আপনি পালাতে পারবেন না। আমি হই, আপনি হই, আমার বাবা হোক, মা হোক, পাপ করলে রাশি রাশি ভোগ করে না মাসি পিসি। এত সুন্দর বিচার তার না, হাতে হাতে ফল দিয়ে দেয়, শুধু ফলটা নেওয়ার জন্য অপেক্ষা করে থাকতে হয়। আমি বলে যাচ্ছি, কেউ যদি আপনাদেরকে হিংসা করে, কেউ যদি আপনাদের সঙ্গে শত্রুতা করে, আপনি কোনোদিন তার উপরে প্রতিহিংসা করতে যাবেন না। আপনি বিচারটা বিচারকের চরণে জানিয়ে দেন। আর বিচার যখন তার চরণে দিয়ে দেবেন না, তার বিচার যখন শুরু হবে দেখবেন একবারে গোড়া থেকে নির্মূল হয়ে যাচ্ছে সব। আপনি হাসবেন, যারা আপনাকে কাঁদিয়েছিল তারা কাঁদবে। পৃথিবীতে কোনোদিনের জন্যে আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমি নিজে ভালো খাবো, নিজে ভালো থাকবো, নিজে ভালো বিছানায় ঘুমোবো, এটার জন্য পৃথিবীতে আসিনি। আমি কারো উপকার করতে না পারি, আমার জন্য যেন কারো ক্ষতি না হয়, আমি ভগবানকে সবসময় সেইটা বলবো যে আমি হয়তো পয়সা দিয়ে কারো উপকার করতে পারিনি, আমার অর্থ সামর্থ্য নেই, কিন্তু তুমি দেখো অজান্তেও যেন আমার দ্বারা আপনার ক্ষতি না হয়ে যায়। কেন আমি যদি আপনার ক্ষতি করি, যে করে লোকের মন্দ তার মন্দ করে গোবিন্দ। সবসময়ের জন্য মনে রাখবেন, জগতে যাই কিছু করবেন না কেন, জীবনের প্রকৃত লক্ষ্য বস্তুটাকে ঠিক রাখুন। জীবনের লক্ষ্য বস্তু ঠিক না থাকলে, মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে, 1 থেকে 10 জন ছেলে মেয়ে যারা সারা রাজ্যের মধ্যে প্রথম থেকে 1 থেকে 10 হয়েছে, তার মধ্যে 6টা ছেলে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। যখন স্বামীজিদেরকে গিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে কি করে আপনার মঠের ছেলেরা 1 থেকে 10-এর মধ্যে 6 জন ঢুকে পড়ল, স্বামীজিরা উত্তর দিচ্ছে, এই যে একটা বছর ওরা মাধ্যমিক দেবে, এই একটা বছর ওদেরকে আমরা মোবাইল থেকে দূরে রেখেছিলাম, ফলাফল সামনে দাঁড়িয়ে আছে। কষ্ট করেছে, কেষ্ট মিলে গেছে। কষ্ট করবে না, সুখ পাবে না। কোনো কিছু অর্জন করতে হলে আগে সেই অর্জন করার মতো জায়গায় গিয়ে দাঁড়াও। হ্যাঁ, আমি যে কীর্তন গাই, আমি শুধু নয়, যারা আমার মতো এখন কম নতুন প্রজন্মে আমরা যারা গান গাইছি, আমাদের মধ্যে নতুন একটা ভাব ঢুকেছে। কিরম জানেন? আমি যখনই দেখি রাত একটু বেশি হচ্ছে, 11টা 11:30 বাজতে গেল, এবার লোকে উঠছে, মানুষ তো উঠবেই, একভাবে কটা দলের গান শুনবে, বসবে, বাইরে যাবে, খাওয়া দাওয়া করবে। আমি ভাবলাম এই রে লোক মনে হয় উঠে যাচ্ছে। আমি কি করলাম, আগা 5 তলা না পেয়ে রাধে রাধে জপা করো, তুমি তো দিব্যি ভালো চলছিল, ওটা গুঁজে দিলে দুম করে কি জন্য? লোক মন দিয়ে শুনছিল বসে। হ্যাঁ হ্যাঁ, সে তো 100 বার, সে তো 100 বার। বেশ, বলছে নরেন্দ্রপুর মিশনের সেই ছেলেদের নেওয়া হয় যারা, হ্যাঁ, যারা 80% নম্বর পায়। কম নম্বর যারা পায় তাদেরকে তো নেওয়া হয় না। হ্যাঁ, এখন কথা হচ্ছে, না না, সব থেকে বড় আশ্চর্য হলো যারা 15 পায়, যারা 20 পায়, তাদেরকে আশ্রমে মিশনে নেয় না, ভালো ছেলে মেয়েদেরকে নেয়। এখন কথা হলো, যে 15 পায়, যে 20 পায়, তাকে 80 পেতে বলা না বলেনি কেউ, তুমি 80 পাবে। কিন্তু যে 20 পাচ্ছে, যে 15 পাচ্ছে, সে নিজেকে নিয়ে অনুসন্ধান করছে না, কেন আমি 15 পেলাম, কেন 80 পেল। আমার নিজের জায়গাটা ধরতে হবে। আমি যদি নিজেকে নিয়ে নিজে গবেষণা না করি, তাহলে কিন্তু আমি নিজে কোনোদিন উপর দিকে উঠতে পারবো না। সব থেকে আশ্চর্য কি দেখুন, সব থেকে বড় আশ্চর্য হলো, মিশন খারাপ ছাত্রদের নেবে না। কেন নেবে না? একটা কারণে নেবে না,
ভালো ছাত্রর পিছনে অল্প খাটলে ভালো নাম্বার পাওয়ানো যায়, খারাপ ছাত্রের পিছনে অনেকটা বেশি খাটতে হয়। সব থেকে বড় কথা কি জানেন, আমার কথায় রাগ করবেন না, গাধা পিটিয়ে কোনোদিন ঘোড়া তৈরি করা যাবে না। সব থেকে বড় আশ্চর্য কেন জানেন, সব থেকে এইটাই আগে দেখতে হয় যে গাধা সারা জীবন পরিশ্রম করে যায়। কেউ যদি বলে পরিশ্রমী সাফল্যের মূল, তাই যদি হবে, তাহলে যে গাধাটা সারা জীবন পরিশ্রম করে গেল, চিনি বস্তা পিঠে নিয়ে বইল, মালিক কোনোদিন তাকে বলল না যে তুমি তো সারা জীবন পরিশ্রম করলে, আজকে তোমাকে একটু শরবত করে দিচ্ছি, তুমি খেয়ে দেখো। কেন? ওর লক্ষ্যহীন পরিশ্রম, ওর পরিশ্রমটা লক্ষ্যহীন। আমার বাবা বলতেন, তুমি যখন পরীক্ষার হলে গিয়ে টুকলি করবে, নোট করবে, যে সময় বসে তুমি বাড়িতে টুকলি লিখবে, ওই সময় যদি তুমি পড়াটা পড়ো, মুখস্থ হয়ে যাবে তোমার। কিন্তু আমি তো পড়াশোনাকে গুরুত্ব দেই নাই বলে পড়াশোনার থেকে দূরত্ব বেড়ে গেছে। আমি 15 পেয়েছি, আমি 20 পেয়েছি। আর তাদেরকে ভালো হওয়ার দায়িত্ব। সব থেকে বড় আশ্চর্য হচ্ছে, আমি নিজেকে নিজে ভালো রাখতে গেলে সবার আগে নিজের চিন্তাটা নিজেকে করতে হবে, যে আমি কি করলে নিজেকে উন্নতি করতে পারবো। তার জন্যে যারা উন্নত হয়েছে তাদের দিকে আমাকে লক্ষ্য দিতে হবে। আমি তা যদি লক্ষ্য না দেই, তাহলে আমাকে উন্নতি কেন কি করে করবেন আপনি? যার বিবেক সাড়া না দেয়, তার কোনো উপদেশে কোনো দিন কাজ হবে না, শত উপদেশেও কাজ হবে না। সবার আগে বিবেকটাকে সাড়া দিতে হবে। কেন জানেন, সব থেকে আশ্চর্য, যে ছেলেটা অঙ্কে 100 পায়, দিনে 24 ঘন্টার মধ্যে দেখা যায় 10 ঘন্টা পড়ে। আর যে ছেলেটা অঙ্কে 5 পায়, বছরে 2 দিনও অঙ্ক বইটা নিয়ে বসেনি। তাহলে দায়ী কে হবে? যে 100 পেয়েছে সে না। তাহলে যে ছেলেটা 5 পেল, ওর বাবা মাকে ওকে শিক্ষা দেয়নি, ওকেও শিক্ষা দিয়েছে, ও বাবা মার কথাটা কানে নেয় নাই, পিতামাতার কথাকে মূল্য দেয় নাই, মানুষের কাছে প্রশ্ন করছে আমি কোথায় গেলে গৌড় পাবো। আর লোকটা হাত ধরে বলে উঠছে, যাও, এই যে মাটির রাস্তাটা দেখছো, এই মাটির রাস্তা ধরে একটা সোজা রাস্তা চলে গেছে, এরপরে একটা নদী পড়বে, নদীটার পাড়ে যে গ্রামটা আছে, সেই গ্রামটার নাম নবদ্বীপ। সেই গ্রামে তুমি গৌড়কে পেয়ে যাবে। কি বললে? যে গ্রামের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে, সেই গ্রামটার নাম নবদ্বীপ। বলে হ্যাঁ। তাহলে তো ডায়মন্ড হারবারের পাশ দিয়ে গঙ্গা চলে গেছে, ওটাও কি নবদ্বীপ ধরবো? বলে না, ওটা ধরবে না। তাহলে কোনটা ধরবো? বলে যে গ্রামের লোকের মুখে সব সময় গৌরের নাম হয়, সেই গ্রামটার নাম নবদ্বীপ। যে গ্রামের লোক শয়নে স্বপনে নিশি জাগরণে গৌরকে ভালোবাসে, সেই গ্রামটার নাম নবদ্বীপ। আসতে না, উনি আমার পিতৃতুল্য, আমাকে খুব ভালো একটা শিক্ষা দিলেন। এখানে একটা কথা মনে পড়ে, আপনার কথাটা শুনে আমার বাবা আমাকে বলতেন, জানিস কৃষ্ণ, যে মুখে হরি নাম হয়, যে মুখে কৃষ্ণ নাম হয়, যে মুখে ভগবানের নাম হয়, সেই মুখ যদি বিড়ি তিরঙ্গা তামাক গুটকা সিগারেট শিখর বিমল কাটা খৈনি খায়, ওকে মুখ বলেনি, ওকে বলে ভাগাড়। তার বাবা তো মরে গেছে 15 বছর আগে। তাহলে আমি যদি বাবার কথাটা গুরুত্ব না দিয়ে আমি যদি রাস্তায় দাঁড়িয়ে ডিম চাউমিন খাই, আমি কিন্তু কীর্তন করতে আসবো, আপনি গান শুনবেন, হাটে 10 টাকা দেবেন, যার ভালো লাগলো সে প্রণামটাও করে চলে গেল। কিন্তু একবার দেখতে হবে, আমি ঘুষটা খেয়ে নিলাম, সহ্য করতে পারবো তো? ভগবানের নামের সঙ্গে আমিষ চলবে না। কেন? নিজেকে যদি কষ্ট করে উপরের দিকে তুলতে না পারো, তাহলে কোনোদিনের জন্য তুমি সফলতার মুখ দেখতে পাবে না। সফল হতে গেলে কষ্ট করতেই হবে। সফলতা অর্জন করতে গেলে যে কোনো পথে আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে। ত্যাগ হইতে শান্তি তুমি লোভিবে নিশ্চয়। ত্যাগ যদি না করেন, জীবনে সব কিছু ভোগ দখল করে সুখের স্বর্গে পা দেওয়া যায় না। ত্যাগ করতে হয়, তবে সুখের মুখ দেখা যায়। আর যেই পরিচয়টা দিয়েছে, ছেলেটা 1 পা 2 পা করে নবদ্বীপের মাটিতে এসেছে, এসে বসে আছে। সকালবেলায় গ্রামের লোকেরা নবদ্বীপে স্নান করতে আসছে, ঠিক এই সময় নবদ্বীপে একজন বাবাজিও স্নান করতে আসছে। ওই সময় ছেলেটা মনে মনে ভাবছে, আমি যদি বাবাজির চরণটা গিয়ে জড়িয়ে ধরি, তাহলে গৌরের ঠিকানা পেলেও পেতে পারি, কিন্তু এমনি এমনি ধরবো না, লুকিয়ে বসে থাকবো। বাবাজি যেই কাছে আসবে, ছুটে গিয়ে পায়ে পড়ে যাব। হ্যাঁ, বাবাজি আসছে এই পথে, মুখে কি বলছে? কে রে কাঙালের বেশে হরি নাম বিলায়, হরি নাম বিলায় বিলায়, কে রে কাঙাল
কাঙালের বেশে হরি নাম বিলায় কাঙালের বেশে হরি নাম বিলায় বিলায় ও গো প্রেম দাতা নিতা বুঝি গৌরের পাছে পাছে ছুটে যায় নিতাই বুঝি গৌরের পাছে পাছে ছুটে যায় মোদের প্রেম দাতা নিতাই বুঝি গৌরের পাছে পাছে ছুটে যায় মোদের প্রেম দাতা নিতাই বুঝি গৌরের পাছে পাছে ছুটে যায় কে রে কাঙালের বেশে হরি নাম বিলায় বিলায় কে রে নিতাই গৌর হরি বল হরি নাম বিলায় বিলায় কে রে কাঙালের বেশে হরি নাম বিলায় বিলায় বাবাজি তো এই পথেই আসছিল কে রে কাঙালের বেশে হরি নাম বিলায় বিলায় কাঙালের বেশে হরি নাম বিলায় ঝাঁপ দিয়ে গিয়ে পায়ে পড়লো এইখানে এই পায়ে এই পায়ে পড়ে এই পাচার 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 পা ছেড়ে দে বাবাজি মনে মনে ভাবছে সকালবেলা মনে ভিক্ষা টিক্ষা চাইছে এই খোকা এই চান করতে এসছি পয়সা করি আনিনি চান করে ঘরে গিয়ে পয়সা দেবো ছাড় পা ছাড় পা ছাড় অনেক করে বলার পর যখন পাটা ছাড়েনি এইবারে ছেলেটা তাকিয়ে বলে উঠছে বাবাজি ছেলেটার দিকে বড় বড় চোখ করে বলে উঠল চোরের মতো পাটা জড়িয়ে ধরলি পাটা ছাড় এই চোর বলে দিয়েছে পাটা ছেড়ে দিয়েছে উঠে দাঁড়িয়ে বাবাজির দিকে তাকিয়ে বলছে মুখ সামলে কথা বলুন বিনা দোষে অপরের বাড়ির ছেলেকে চোর বলছেন এত বড় সাহস আপনাকে দিল কে এইটুকু ছেলে তোর কাছে আমি শিখবো কার সঙ্গে কিরম করে কথা বলবো বেশ করেছি বলেছি আবার বলবো তুই চোর তুই চোর তুই চোর যেই তিনবার বলেছে না ছেলেটা উঠে দাঁড়িয়ে বাবাজিকে বলছে আসলে বাবাজি কি জানেন দোষ আপনার নয় দোষ আপনার জন্মের আমার জন্ম তুলছে দেখবি লোক ডাকবো দেখবি যেই দুজনে মিলে কথা হচ্ছে গঙ্গার পাড়ে অনেক ছেলে মেয়ে জড়ো হয়ে গেছে বাবু যত বলে পারিষদ বলে তার শতগুণ 2 বিঘা জমি বিশ্বকবি রবীন্দ্রনাথ হ্যাঁ সামনে উঠে দাঁড়িয়ে বলে উঠল কি হয়েছে বাবাজি দাঁড়াও ও আমার জন্ম তুলে কথা বলছে এত বড় সাহস কে দিল ওকে এই তুই যে আমাকে চোর বলছিস তুই আমাকে বল আমি কি চুরি করেছি বল আমাকে বল ছেলেটা বলছে আসলে কি জানেন বাবাজি দোষ আপনার নয় আমি আগেই বললাম কেন জানেন যে নিজে যেমন সে অন্যকে মনে করে তেমন আমি নিজে চোর তাই সবাইকে দেখলে আপনার চোর চোর মনে হয় আমি চোর বল আমি কি চুরি করেছি বল বল বলে দেখো আমি যদি সবার সামনে দাঁড়িয়ে এক্ষুনি বলে দেই না তুমি কি চুরি করেছো এই এত ভরা সভায় তোমার যেটুকু সম্মান ছিল ওটা কিন্তু থাকবে না ধুলোয় মিশে যাবে আচ্ছা বল না বাবাজি মনে মনে ভাবছে এইটুকু ছেলে আমার ব্যাপারে কি আর জানবে কানটা বাড়াও কানটা বাড়াবো কানটা নিয়ে এসেছে ছেলেটা বাবাজির সামনে দাঁড়িয়ে বলে উঠছে শোনো দাপর যুগে ভগবান কৃষ্ণের গরু চুরি করেছিলে বলে কলিযুগে ভগবান তোমায় নেড়া করে ছেড়ে দিয়েছে আমি সব জানি আর চুপ কর আরে আস্তে 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 বাবাজি মনে মনে ভাবছে এইটুকু ছেলে আমার হাড়ির খবর জানলো কি করে কার পায়ে পড়েছে হরিদাস সৃষ্টিকর্তা ব্রহ্মা দাপর যুগে ভগবানের 9 লক্ষ ধেনু চুরি করেছিল কলিযুগে হরিদাস হয়ে চুরির ঋণ শোধ করছে দিবানিশি 3 লক্ষ হরিনাম গাইছে ছেলেটা গিয়ে তার পায়ে পড়েছে হরিদাস ঠাকুর মনে মনে বলছে এতটুকু ছেলে আমার ব্যাপারে সব এই আর কি জানিস রে আরো অনেকটা জানি সব বলবো না সব বলতে হবে বাবা চুপ করো কি চাই বলো 50 টাকা দেবো 100 টাকা দিচ্ছি চাল 2 কিলো দিয়ে দেবো
বলে না ওসব কিছু চাইনি। তাহলে কি নেওয়ার জন্য আমার পায়ে পড়লি? বলে আগে তুমি আমায় কথা দাও, আমি যেটা চাইবো তুমি সেটা আমায় দেবে। আগে হাতটা বাড়ি দাও, কথা দাও। হ্যাঁ, দাদু গিয়ে নাতিদের সামনে বসে বলছে বলো তোমাদের কি চাই। বড় নাতি বলে আমার জামা প্যান্ট চাই, মেজো নাতি বলে আমার সুন্দর একটা গাড়ি চাই, ছোট নাতি ছুটে এসে বলছে আমি কিচ্ছু নাহি চাই, শুধু মানুষ হতে চাই। দাদু বলে এতদিন পরে সঠিক জিনিসটা চেয়েছে। হরিদাস ঠাকুরের সামনে বসে 11 বছরের বাচ্চা ছেলে আগে হাতে হাত দিয়ে কথা দিয়ে নিচ্ছে কি চাই। হ্যাঁ বলো। হাতটা যেই ধরেছে বাসুদেব দত্ত বলে উঠছে শোনো বাবাজি, সাধু যদি কথা দিয়ে কথা না রাখে তার সাধুত্ব চলে যায়। মুনি যদি কথা দিয়ে কথা না রাখে তার মনন টলে যায়। বৈষ্ণব যদি কথা দিয়ে কথা না রাখে তার বৈষ্ণবতা চলে যাবে। ভক্ত যদি কথা দিয়ে কথা না রাখে তার ভক্তি চলে যাবে। মানুষ যদি কথা দিয়ে কথা না রাখে তার মনুষ্যত্ব চলে যাবে। দাও, কথা দাও। বাবাজি মনে মনে ভাবছে এইটুকু ছেলে কি আর চাইবে, দিয়ে দে, কথা দিয়ে দে। হাতটা বাড়িয়ে দিয়েছে, হাতে হাত দিয়ে কথা দিল। বাসুদেব দত্ত হরিদাস ঠাকুরকে চাইলো। কি চাইলো জানো? গোটা বিশ্ববাসী অবাক হয়ে গেছে। চাইছে গৌর প্রেম, গৌর প্রেম চাইছে। প্রীতি প্রীতি রতন গৌর প্রেম প্রীতি রতন তুমি দাও, তুমি দাও আমায় গৌর প্রেম দাও, আমায় গৌর প্রেম, গৌর প্রেম অব পীড়িতি প্রীতি শোনো করমরে তুমি দান। হ্যাঁ, পীড়িতি রতন অব তুমি মনে করো, তুমি মনে করো বাসনা পুরাও আশা মিটাও, রাখো গো বৈষ্ণবের সম্মান। অব বাসনা পুরা বাসনা পুরাও আশা মিটাও, রাখো গো বৈষ্ণবের সম্মান। তুমি কৃপা করে দান করো হে, তুমি কৃপা করে দান করো হে, তুমি কৃপা করে দান করো হে। তুমি কৃপা করে দান করো হে, ওগো গৌর প্রেম ভক্তি সম্পদ কৃপা করে দান করো হে, বলি গৌর প্রেম ভক্তি সম্পদ তুমি দিলেও গৌর দিতে পারো। কৃপা করে দান করো হে, বলি গৌর তোমার ভজনের সম্পদ কৃপা করে দান করো হে, বলি দিলেও গৌর দিতে পারো। নিতাই গৌর হরি বল। দিলেও গৌর দিতে পারো, কৃপা করে দান করো হে, কৃপা করে দান করো হে। অগ বাসনা পুরা আশা মিটাও, রাখো হে বৈষ্ণবের সম্মান। ওগো
বাসনা পুরাও আশা মিটাও রাখো গো বৈষ্ণবের সম্মান। গঙ্গার পাড়ে দাঁড়িয়ে হরিদাস ঠাকুর অবাক হয়ে গেল, জীবনে তার কাছে কেউ কোনোদিন এই জিনিস চায়নি। পাশে গিয়ে যখন হাত জোড়ো করে দাঁড়িয়েছে, আজ পর্যন্ত আমার কাছে জীবনে এই জিনিস কেউ কোনোদিন চায়নি, তুই আমার কাছে কেন চাইলি রে? যেই এ কথা বলেছে, এই কথা বলা মাত্র সঙ্গে সঙ্গে বলে উঠল, একটা কাজ করলে কি হয় না, কি দিয়ে দাও চাইছি যখন। যেই এ কথা বলেছে সঙ্গে সঙ্গে হরিদাস ঠাকুর বলল, চাইছিস যখন ছুটে গিয়ে গঙ্গার জলে স্নান করে আয়, তারপরে আমি তোকে দিচ্ছি। না না, আমি চান করতে যাব, আর তুমি যদি সেই সময় ছুটে পালিয়ে যাও। এই সাধু কোনোদিন পালায় না, চোর পালায়। যা চান করে আয়। হরিদাস ঠাকুর ছেলেটাকে বসিয়ে দিয়ে ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে গঙ্গা স্নান করার জন্য। আর গঙ্গা স্নান করে এসেছে, হরিদাস ঠাকুর ছেলেটার কাছে এসে বলেছে, কানটা বাড়া। এ কি, আমি তোমার কাছে গৌর প্রেম চাইছি, তুমি আমাকে বলছো কানটা বাড়া? ওরে, কান না বাড়ালে প্রেম দেবো কি করে? হ্যাঁ, আস্তে, কান যদি না বাড়াস তাহলে প্রেমটা কি করে দেয়? বীজের মধ্যে বৃক্ষ আছে কবু না যায় দেখা, নামের মধ্যে নামই আছে হৃদয় পটে আঁকা। মনে রাখবেন, যারা এখানে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন না, তুলসীর মালা প্রত্যেকে গলায় দেবেন, সবাই পড়বেন। যে নিরামিষ খান সেও পড়বেন, যে আমিষ খান সেও পড়বেন, সবাই। মানুষে অজুহাত দেয় তো, আমরা এখনো মাছ খাই, তুলসীর মালা পরব কি করে? না না, যারা আমিষ খায় তারা মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে, যারা নিরামিষ খায় মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে। তবে পড়বে, পড়বে কেন জানো? লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে। যদি লাইনে না দাঁড়াও তাহলে ডাক পাবে কি করে? পড়তে হবে। আজকে তোমার মাছের প্রতি টান আছে, তুমি মাছ খেতে ছুটে যাচ্ছ, সেদিনকে মালা তোমাকে নিজের দিকে টেনে নেবে, সেদিন তুমি সব ছেড়ে দিয়ে তার চরণে গিয়ে পড়বে। এই যে রান্না করছে মায়েরা, প্রত্যেক দিন বসে রান্না করো, হ্যাঁ, ছেলে মেয়ে, মেয়ে জামাই স্ত্রী পুত্র পরিবার সবার জন্য রান্না করে যাও। রান্নায় একটা জিনিস আছে, জিনিসটা কি জানো? তাকে তেজপাতা বলা হয়, রান্নায় দেওয়া হয়। তুমি যেমন করে নাড়ো না কেন, ও কিন্তু কারোর সঙ্গে মিশবে না, কে যেমন তেমনই থাকবে। ওই তেজপাতাটা তোমাকে শিক্ষা দেয় কি বলতো? সংসারে তুমি সবার মধ্যে থাকবে, কিন্তু কারোর সঙ্গে নিজেকে মিশিয়ে ফেলবে না। যেদিনকে তোমার তার চরণের ডাক আসবে, তুমি সব ছেড়ে দিয়ে তার চরণে গিয়ে পড়বে। তুমি যদি সংসারে সবার সঙ্গে নিজেকে মিশিয়ে দাও, তাহলে তোমার জীবনে কিন্তু বিপদ খুব সম্মুখে এসে দাঁড়াবে। কেন জানো? আসতে, আমি যখন বিকেল 5টার থেকে রাত্রি 11টা পর্যন্ত টিভির সামনে বসি, সিরিয়াল দেখি, জি বাংলা স্টার জলসা, আমার কি ঘুম পায়? পায় না। ঘুম পেলেও চোখে জল দিয়ে আবার এসে বসি। হ্যাঁ, একবার জগদ্ধাত্রী, একবার অনুরাগের ছোঁয়া, একবার নিম ফুলের মধু, একবার হরগৌরী হোটেল, হ্যাঁ, এদিকে একবার ওদিকে একবার, এদিকে একবার ওদিকে একবার, সব দেখছে বসে। মানুষের ঘুম পায় না। কেন পাবে না? বলে একটা কারণের জন্য ঘুম পায় না, মানুষ সংসার ভাঙার গল্প দেখছে। আমি দেখছি অন্যের সংসার ভাঙবো, হ্যাঁ, সংসার ভাঙার গল্প বসে বসে দেখো, তোমার ঘুম পায়, ঘুম পেয়ে যায় না। তুমি যখন হরিনামের আসনে এসে বসো, তোমার ঘুম পায়। কেন পায় বলো তো? কি জন্য ঘুম পায় জানো? ভগবানের নামের সঙ্গে তোমার মনের মিল হয় নাই, তাই ঘুম পাচ্ছে। নামের সঙ্গে মনের মিল হলে তোমার কোনোদিন ঘুম পাবে না। নামের সঙ্গে যদি মনের মিল হয়, কোনোদিন ঘুম পাবে না। আর নামের সঙ্গে যদি মনের মিল না হয়, এক কথায় যে মদ খায় তার নেশা কেটে যায়, কিন্তু মদ যাকে খায় তার নেশা কোনোদিন কাটবে না। যে সংসার করে সে সংসার থেকে বেরিয়ে যেতে পারে, কিন্তু সংসার যার মধ্যে ঢুকে পড়েছে সে কোনোদিন বেরোতে পারবে না। দেখবে আমাদের বাড়িতে সংসারে কিছু কিছু লোকেরা আছে, দাদু হোক, দিদিমা হোক, মা হোক, বাবা হোক, মাঝে মাঝে বলে, আর থাকবো নি সংসারে, বেরিয়ে চলে যাবো, তোদের এই জ্বালা আর ভাল লাগেনি, ঠাকুর আমাকে তুমি কাশিতে নিয়ে চলো, আমাকে নবদ্বীপ। জীবনে যাবেনি। যারা বলে ওইগুলো মুখে, আপনি নিশ্চিন্ত থাকুন, ও কোনোদিন যাবেনি। যে বলে না তার চলে যাওয়ার ভয় আছে, যে বলছে আমি যাব, খবরদার।
যে দোকানের উপরে লেখা আছে সততাই একমাত্র মূলধন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সেই দোকানে খবরদার যাবেন না। ও সব থেকে বড় চিটিংবাজ। হ্যাঁ, তোমাকে লেখে বলতে হচ্ছে তুমি সৎ। যে সৎ হয় তাকে আবার লেখে বলতে হয় নাকি? মানুষে তার দোকানে ঢুকে ব্যবহার, আচরণ, কথাবার্তা শুনলে বুঝে যাবে তুমি সৎ না অসৎ। কেন? ভালো মানুষ চেনা যায় হাতে আর পায়ে, মন্দ মানুষ চিনে নাও বচনের গায়ে। যে খারাপ ব্যক্তি হয় তার ভাষাটাই খারাপ। কে? তোমরা যখন বাড়িতে ঘুমো, তোমাদের যাদের ঘরে ঠাকুর ঘর, যাদের ঘরে ঠাকুর ঘর আছে, মন্দির আছে, তোমরা ঠাকুর ঘরে ঢোকার সময় কি জুতো পরে ঢোকো? ঢোকো না তো? তাহলে ঠাকুর ঘরে ঢোকার সময় জুতো পরে যদি না ঢোকো, হরিনামের আসনে জুতো পরে উঠে আসছো কি করে? কবে বোধ হবে? সব জানে লোক, তাও পরে আসবে কেন? আরে আমিও তো সেই দলে পড়েছি। ঠাকুর মশাই আমাকে হাতে ফুল দিয়ে দিয়েছে, পুষ্পাঞ্জলি দিচ্ছি, বল মন্ত্র বল, অপবিত্র। ঠাকুর দাঁড়িয়ে ঠাকুরের দিকে, আমি অপবিত্র। বলে ওদিকে কি দেখছিস? জুতো জুতো জুতো। ঠাকুর মশাই বলে তুই ঠাকুরের কাছে পুষ্পাঞ্জলি দিচ্ছিস, তুই জুতো দেখছিস? না না, 2000 টাকার জুতো চুরি হয়ে ঠাকুর দেবে? যে আবার জুতো চুরি করতে এসছে সে টোকে টোকে আছে। কখন বলো দেখি? যখন ফুলটা ছুঁড়ে দিয়ে আমি প্রণাম করব, সে সেই সময় পরে পালাবে, ও রেডি। আর যেই আমি প্রণাম করছি ও পরে সেই সময় পালিয়ে গেছে। তারপরে আর কি, মন্দিরের বাইরে এসে পুজোর থালাটা মাকে দিয়ে বললাম তুমি থালাটা ধরো, আমি ঠাকুরের সঙ্গে হিসাব মিটিয়ে আসি। যে ঠাকুর আমার জুতোর দায়িত্ব নিতে পারেনি সে আমার দায়িত্ব নিবে কি করে ভাবলে? তারপরে মন্দিরে গিয়ে ভগবানের কাছে যখন নালিশ করতে গেলাম, শুকনো মুখে ফিরে এসছি। আমার মা বলছে কি নালিশ করা হইলো? আমি বলি দূর, নালিশ করিসনি, কি করে করব? যাকে নালিশ করতে গেছি তার নিজের পায়ে তো জুতা নাই, সেই তো খালি পায়ে। তাহলে যার নিজের পায়ে জুতা নাই সে কি করে আমার দায়িত্ব নিবে? খবরদার, কোনোদিন নিতে পারবে না। মানুষ ভগবানকে জুতোর দায়িত্ব দিয়ে দিচ্ছে। 4 বছরের ছেলে টিভির পর্দায় দাঁড়িয়ে বলে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। এইটুকু বাচ্চা, ভাগবতার ব্রহ্মচারী, এইটুকু ছেলে। লোকে আমাকে ভিডিওটা পারি, দেখো কৃষ্ণদা ওর বাবা মা ওকে কি ট্রেনিং দিয়েছে। 4 বছর বয়স, ও বলছে হাই হ্যালো ছাড়ো। কাকে বলছে? নেহা কক্করকে গিয়ে বলছে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বল। আরে তুই আনন্দ পাসনি, তুই দুঃখ কর। বলে কেন? 4 বছরের ছেলে হরে কৃষ্ণ বলে, তোর দাদুর বয়স কত? বলে 80, পাড়ার মোড়ে বসে তাস খেলে, লজ্জা করেনি তোর? যার বলার দরকার নেই সে বলে, যার বলার দরকার সে তাস পিটোচ্ছে। বলে আমার এখনো অনেক বাকি আছে। কদিন আগে মুসলিম ভাইদের রোজা মাস চলে গেল, আমার সঙ্গে অনেক মুসলিম ভাইদের পরিচিতি আছে। আমি ওদেরকে গিয়ে বলতাম হ্যাঁ গো তোমাদের রোজা মাস চলছে, মাঝে মাঝে মদ টদ খাও, এখন খাবে নি? বলে কি বলছেন দাদা, রোজা মাসে কেউ মদ খায়? হ্যাঁ, রোজা না করতে পারি, হ্যাঁ আল্লাহর মাস, নেশা করবো না। বাবা ভালো বুঝেছিস তো? তুই কি বুঝিস রোজা মাসে? বলে বোঝার দরকার নেই তো, সবাই বলে দিয়েছে এই মাসে আমরা নেশার জিনিসে হাত দেব না। হ্যাঁ বাবা, আর আমার গ্রামে দোল পূর্ণিমায় হরিনাম হবে, 3 পেটি মদ এনে। আমি গিয়ে কমিটিকে বললাম কি রে এই তোরা আজকেও মদ আনলি, গ্রামে কীর্তন? বলে আজ খাবো নি, কবে খাবো? অকেশনে খাবো আর ভ্যাকেশনে খাবো। কে 2 দিন তো খাবো, বাকি দিন তো বাদ। মানুষে উৎসব পালন করছে, উৎসবের গুরুত্ব বোঝে না, উৎসবের গুরুত্ব না বোঝে পালন করে। 10 বছরের ছেলে শুক্রবার করে চলে যায় নামাজ পড়ার জন্য মসজিদে, লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, মাথায় টুপি দিয়ে। মানুষের সঙ্গে দেখা হলে বলে সালাম আলাইকুম, নামাজ পড়তে চলে যায় মসজিদে। নাম আজ, কালকে নয়। আজকে থেকে পড়তে হবে, কাল থেকে পড়লে হবে না। তোমার জীবন থেকে তুমি কতটা পিছিয়ে গেছো একবার রাতের অন্ধকারে বাড়িতে শুয়ে চিন্তা করে দেখবে। রাতের অন্ধকারে ঘরের আলোটা বন্ধ করে দিয়ে একা খাটে ভগবানের জন্য চিন্তা করবে, প্রভু আমি সারা জীবন শুধু নিজের জন্য করে গেলাম, জগতে তোমার জন্য আমি কি করেছি? অন্তত কিছু হোক আর না হোক, কোনোদিন তোমার জন্য 2 ফোঁটা চোখের জল তোমার চরণে দিতে পারি নাই।
কি করে দেবো? আমি সব তো আমার সংসারকে বিলিয়ে দিয়েছি, আমি তোমায় দেবো কি করে? তাই মাঝে মাঝে ভগবানের জন্য কাঁদতে হয়। আর ঘরের দরজায় বসে স্ত্রী পুত্র পরিবার সবাইকে নিয়ে একসঙ্গে করে বলবে কি, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন ভ্রময়নি হরি বলো হরি বলো মন রে আমার লুদ্ধরি তাই হরি বল মন রে আমার হরি বল হরি বল মন রে আমার হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বাদনে ছলো ছলো নয়নে, ও গো আনন্দ কাননে মন আনন্দ কাননে মন রবয়বিরা হরি বল নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল মন রে আমার, হরি বল হরি বল মন রে আমার। এই গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। এই গতি নাই গতি নাই। আস্তে। কদিন পরে দক্ষিণ 24 পরগনা ডেট কবে পড়েছে? লোকসভা নির্বাচন। হ্যাঁ, মনে রাখবে, যেই ফুলই ফুটুক না কেন, ঘাস ফুল ফুটুক আর পদ্ম ফুল ফুটুক, আপনারা বেশি করে জল খান, সকলে সবাই জল খাবেন। কেন বলতে জানেন? যে গরম পড়েছে, জল যদি কম খান আপনি ফুটে যাবেন। আপনি যদি ফুটে যান তাহলে কোন ফুল ফুটলো কে দেখবে? আগে নিজেকে সজীব করে রাখুন, নিজেকে তুলে রাখুন, তারপর তো দেখবেন কে ফুল ফুটালো। এই গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। উলুধ্বনি। গতি নাই গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওই দেখো তোমার বন্ধু তরিতে এই ভাব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। তুমি ওই দেখো তোমার বন্ধু তরিতে এই ভাব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। হাত ধরে তোমায় সে, ওগো হাত ধরে তোমায় সে, ও গো হাত ধরে তোমায় সে, হাত ধরে তোমায় সে করে দেবে পার। হরি বল হরি তাই গৌর হরি বল। আমার, হরি বল হরি বল মন রে আমার, হরি বল হরি বল। মন রে আমার। যারা বসে আছেন আপনারা কেউ সাহায্য করবেন না। যে সমস্ত মেয়েরা বসে আছো এবং ইয়ং ছেলেরা দাঁড়িয়ে বসে আছো, পড়াশুনো করো স্কুল কলেজে, একজনে হাত তুলে বলতে পারো মহাপ্রভুর জন্মসাল কবে? কে জানে? জানো না? হ্যাঁ, কর সাল। সাল কোথায়? কে আছে? নাই? আচ্ছা, হ্যাঁ, গাঁট ছড়া সিরিয়ালের নায়িকার নাম কি? মুখে ঘুরছে, কেউ তো কারো নয়, এ কথাটা সত্য। তুমি ভেবেও দেখো মন, সবই যে অনিত্য। কেউ তো আমি যখন দুপুরবেলা স্নান করে তুলসী গাছে জল দেই, লোকে বলে
ছেলেটা পড়াশুনো করে একটা অশিক্ষিত মূর্খ তৈরি হয়েছে, তুলসীতে জল দিচ্ছে। বিজ্ঞানের যুগে কেউ এইসব করে? তুলসীতে জল দেওয়াটা নাকি মূর্খামি, অশিক্ষিত। আর 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইট দিয়ে সাজানো নাকি শিক্ষিত? কেউ তো কারো নয়, এ কথাটা সত্য। ভেবে অবাক হয়ে যায় জানেন। হ্যাঁ, আপনার দক্ষিণ 24 পরগনার জায়গা আছে কীর্তন খোলা বলে, বারুইপুরের কাছে কীর্তন খোলা। শ্মশান আছে, শ্মশান সব সময় মরা পড়ছে। মহাপ্রভুর খোলটা ভেঙে গিয়েছিল, জায়গাটার নাম কীর্তন খোলা। আশ্চর্য কি জানেন, 33 কোটি দেবদেবী আছে ভারতবর্ষের মাটিতে, বাঙালি বাড়ির ছেলেমেয়েরা কেন যে যীশু খ্রিস্টের লুঙ্গি নিয়ে খাঁচাখাঁচি করছে আমি মিলাতে পারছি না কিছুতে। এত কিসের নেশা ওই দিকে তোমাদের? হ্যাঁ, এত দেবদেবী, কালী, দুর্গা, শীতলা, মনসা, ষষ্ঠী, বগলা, চামুন্ডা, ক্ষেমঙ্করী, ভয়ঙ্করী, কত দেবদেবী ঘুরে বেড়াচ্ছে সমস্ত। যীশু খ্রিস্টের লুঙ্গি নিয়ে কি? মনে রাখবে সব সময়, জগতে যাই করো না কেন, নিজের ধর্মকে ছেড়ে অপরের ধর্মকে নকল করা মারাত্মক বড় অন্যায়। কোনোদিন কারো ধর্ম নকল করতে নেই। যারা আমেরিকার থেকে ইসকনে এলো, হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বলতে পারেনি তবু বলে আমি বলতে পারি কিন্তু বলি না। এর থেকে বড় লজ্জার কি আছে? কেউ তো কারো নয়, এ কথাটা সত্য। উলুধ্বনি ভেবেও ভেবো না ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, তুমি ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, পুড়িতেছে মানুষে, পুড়িতেছে মানুষের যত অহংকার। হরি বল নিতাই গৌর হরি বল, আমার হরি বল মন রে আমার, হাসি মাখা বদনে চলো চলো নয়নে, হাসি মাখা বদনে চলো চলো নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন রহুয় বিরাম। হরি বল মন রে আমার, হরি বল মন রে আমার, হরি বল মন রে আমার, নিতাই গৌর প্রেমানন্দে, হরি নিতাই গৌর। হরি হরি হরিদাস ঠাকুরের কাছ থেকে প্রণাম করে ছেলেটা হরিদাস ঠাকুরের কাছ থেকে ঠিকানা নিয়ে নিয়েছে। গৌর কোথায় আছে? কোথায়? শিবাসঙ্গনের দরজায়। এক পা দুপা করে হাঁটতে হাঁটতে শিবাসঙ্গনের দরজায় এসে ছেলেটা হাজির হয়েছে। আসতে শিবাসঙ্গন কোনটা? পৃথিবীর প্রথম পঞ্চায়েত অফিস, যেখান থেকে সমস্ত নিয়ম কানুন চালু হয়েছে। পৃথিবীর প্রথম পঞ্চায়েত অফিস, যেখান থেকে হরিনামের বন্যা সারা জগৎ মাঝে ছড়িয়ে পড়েছে। আসতে একটা কথা মনে রাখবেন, জগাই মাধাইয়ের মতো দুটো মাতালকে নিতাই চাঁদ যখন হরিনাম দিতে গিয়েছিল, জগাই মাধাই দাঁড়িয়েছিল। হরিনাম যখন দিতে গিয়েছে, জগাই কিন্তু নিতাইয়ের কপালে মারেনি, মেরেছিল মাধাই। কি দিয়ে মেরেছে? মদের হাঁড়ি দিয়ে। যা মেরেছে কপালটা ফেটে গেছে, দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে। তারপরে নিতাই চাঁদ কি বলেছিল? মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম